আসসালামু আলাইকুম। আমি গোলাম মুস্তফা 63 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। স্ট্রং অ্যাজ এ মাদার এই স্লোগানটা দিয়ে একটা টি শার্ট ডিজাইন তৈরি করে দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছে ছোট্ট নিউ। তারপর এইখান থেকে আমরা দিব 5400 আর হচ্ছে 4500। 4500 পিক্সেল দিয়ে তারপরে এখানে মোড়ের সেটিংয়ে যাবে, তো কালার প্রিন্ট হবে CMYK। তারপর ক্রিয়েট ডকুমেন্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখুন এই আপডেটটা তৈরি হবে। তারপর দেখুন এই যে আমার এই লেখাটাকে আমি যে দুটো ফন্ট ব্যবহার করেছি সেই দুটো ফন্ট হচ্ছে আমি আপনাদের দিয়ে দিলাম লেখা। এই যে এই একটা নিচে, ঠিক আছে? এই দুটো গুগলে সার্চ করলে পেয়ে যাবো। একটু কার্ভ করবো, সেটা কিভাবে করবেন এখান থেকে চলে যাবেন এই যে ইফেক্ট ওয়ার্ক, তারপরে এই যে আরকে করার পর এখন দেখুন এটাকে জাস্ট একটু যদি সরাই আমরা, এই যে একটু যদি সরাই এই যে দেখুন কার্ভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা একটু কার্ভ করে নিয়ে ওকে ক্লিক করলাম, এই যে কার্ভ হয়ে গেছে। এখন এই জায়গা জাস্ট একটু ছোট করে দিন, একটু ছোট করে দিলাম আমি। এখানে একটা দাগ দিব, এই যে এখানে দাগ দেবো, এখানে দাগ দেবো। দাগ দিতে গেলে আমাকে প্রথমে চলে যেতে হবে এই যে এখানে একটা ইলিপস টুল নিব। এই যে দেখুন একটা ইলিপস টুল নিলাম, এই যে ইলিপস টুল নিয়ে জাস্ট এইখান থেকে আমি এইটাকে এই যে ব্রাশ আছে জাস্ট টেনে ব্রাশে ছেড়ে দেবো। এই যে টেনে ব্রাশে ছেড়ে দিলাম। তারপর আর এটা ক্লিক করবেন। তারপর এই যে দ্বিতীয়টা ফ্লিপ, এটা দেখা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। এখন যদি আমি দেখুন এখানে ব্রাশ নিলাম, এই যে ব্রাশ এটা দেখা অবস্থায় যদি আমি এখানে টান দেই, এই যে দেখুন এটা তো সুন্দর একটা আসছে। আমি নিচে দিয়ে আবার করি, যে দেখুন এখানে নিয়ে আমি এখানে নিয়ে এখানে এই যে ব্রাশ দিয়ে দিলাম। আচ্ছা, এটা বেশি মোটা হয়ে যাচ্ছে, যদি আরো চিকন করতে চান তাহলে চিকনও করতে পারবে না। আচ্ছা, আমি এটা আস্তে করে একটু নামাই দিলাম। আচ্ছা, একটু হালকা একটু নামাই দিলাম। তারপর এইখান থেকে আমি আবার একটা ব্রাশ নিয়ে দিলাম এবং এখান থেকে এইভাবে দিলাম। দেখুন এখানে কিন্তু সুন্দর একটা ডিজাইন চলে আসছে। তারপর এইখান থেকে আমি এটাকে একটা জাস্ট লাইন মার্জিনে সমান রাখবো। সেটি কীভাবে ঠিক করবে দেখুন, কন্ট্রোল-R দিবে না, কন্ট্রোল-R দিলে রুলার আসবে। এখান থেকে আমি একটা মাপ দেবো, এই যে এখানে আসবে মাপ মতন, তাহলে সুন্দর একটা মাপ আসবে। এই যে দেখুন মাপটা নিলাম, এইটা এই পর্যন্ত নেই। আচ্ছা, তারপর আমি দেখুন এটাকে আরেকটু বড় করি, এটাকে আরেকটু বড় করলাম, এইটাকে আরেকটু বড় করা যায়। একটু নিচে নামাই দিই।
এটাকে আরেকটু নিচে নামাই দিলাম, দেখুন সুন্দর একটা ডিজাইন চলে আসছে। ঠিক এই অবস্থায় তারপর দেখুন এখানে এই যে আমি এটা আঁকলাম, এটা নিলাম, তারপর এইখান থেকে আমি একটা এই যে জাস্ট এইটা একটু ভেঙে করে দিয়ে দেখুন এখান থেকে কাট করলাম, এই যে এরকম দিলাম, আমি নিয়ে জাস্ট এখানে চলে আসলো, এই যে এখানে দিলাম। এখন এটিকে রাইট মাউস ক্লিক করলাম, রাইট মাউস ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম, তারপরে রিফ্লেক্ট, এই যে রিফ্লেক্টে যায় এখান থেকে কপিতে ক্লিক করলাম, এই যে দেখুন আরেকটু হয়ে গেল। ঠিক এই অবস্থায় আমি কী করবো, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় এই যে মানে দিলাম। ঠিক এই অবস্থায় আমরা এই যে এখান থেকে শেপ বিল্ডার টুল নিলাম, শেপ বিল্ডার টুল নিয়ে অল্ট চেপে ধরে এটা কেটে দেবেন, এই যে একটা এই একটা, আর অল্ট ছেড়ে দেবেন, পরে এই যে অল্ট ছেড়ে দিয়ে এই যে একটা দেখুন ক্লিক করলাম, এটা কিন্তু আমার সুন্দরভাবে এই যে লাভের চিহ্ন চলে আসছে। এখন এই ডাইরেক্ট সিলেকশন নিয়ে এইখান থেকে আমি একটু কাজ করে দেবো, এই যে হয়ে গেল, দেখুন কাজ হয়ে গেছে সুন্দরভাবে। ঠিক এই অবস্থায় আমি এটা কালার চেঞ্জ করে এই লাভটা করে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে লাল এই যে কালার দিয়ে দিলাম। এখন এই লাভটাকে ধরে আমি ব্রাশের ভিতরে নিয়ে আসলাম, এই যে ব্রাশ, ব্রাশে নিয়ে আসলাম, তারপরে আর্টে নেবেন, ওকেতে ক্লিক করবেন এবং প্রথমটাতে ক্লিক করে এই যে ওকেতে ক্লিক করবেন। আচ্ছা, এখন এটা মুছে দিলাম। এখন দেখুন এখানে সিলেক্ট থাকা অবস্থায় একটু ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে আমি এখানে যাটা আঁকবো দেখুন এই যে সেটাই কিন্তু লাভ হচ্ছে, বুঝছেন? এই যে যেখানে যেখানে লাভ আসছে এই দেখুন বিভিন্ন লাভের চিহ্ন আসছে। সেই জন্য একটা রেক্টেঙ্গুলার নিয়ে সমান করে দেবে যাতে উপরে না যায়, যেটা উপরে না যায় আমি ঠিক এই মাপটায় রাখলাম। দেখুন এখানে এই যে আমি কিন্তু এখানে এই যে সবগুলো দিয়ে দিলাম, দেখুন এখানে এই যে একটা, এখানে একটা, সব জায়গায় একটু বড় বড় করে আপনারা এই চিহ্নগুলো দিয়ে দেবেন। তো দেখুন এই যে আমি বড় করে নিলাম, এই যে দেখুন সব জায়গায় কিন্তু এটা হয়ে গেছে। এই যে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এই যে এই জায়গায় দিলে সুন্দর লাগবে, ঠিক সেই জায়গায় এই অর্নামেন্টগুলো দিয়ে দেবেন। এই যে দেখুন সব জায়গায় মোটামুটি হয়ে গেছে, এই যে এটা। আর এই জায়গায় যেহেতু বেড়ে গেছে আমি এই দুটো জিনিস একটু নামাই দেবো, এই যে এখানে নামাই দিলাম, দেখুন এটা নামাই দিলাম, এটাও নামাই দিলাম, এই যে দেখুন সমান মাপে কিন্তু চলে আসছে, এটাও নামাই দিতে পারবেন, এই মাপটা সমান মাপে চলে আসবে। আচ্ছা, এখন এখানে একটা ব্রাশ নিয়ে আমি এইখানে একটা দিয়ে দিই, এই যে মাপে দিয়ে দিলাম। এইভাবে আপনারা বিভিন্ন ডিজাইনগুলো তৈরি করতে পারেন। তারপর এখানে যদি আরও কিছু দিতে চান, দেখা গেলে যে আমি আরেকটা ডিজাইন দেবো, সেই ক্ষেত্রে এই যে ইলিপস নিলাম, এখানে ইলিপস নিলাম, শিফট এবং অল্ট চেপে দিয়ে সমান মাপে নিয়ে এই যে ছোট্ট একটা ইলিপস নিলাম, এটা কালারটা চেঞ্জ করে দেবেন, কালো দিবেন না, ইলিপসটাকে ধরে এই গ্লাসে ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার পর এই যে আর্টে নেবেন, তারপরে এই প্রথমটা নিয়ে আবার ওটাতে ক্লিক করলাম। এখন দেখুন এখানে এই যে ব্রাশটা কিন্তু হয়ে গেছে, এই যে ব্রাশটা হয়ে গেছে। এই সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে যদি টান দেই, দেখুন এখানে এই যে সমস্ত কিছু আরও সুন্দর দেখা যাচ্ছে। এই যে আমি যেখানে যেখানে এখানে করতেছি ঠিক সেখানে সেখানে এই যে এইখানে দিয়ে দিতে পারেন এই জিনিসগুলো। আচ্ছা, এই যে বিভিন্ন ডিজাইনগুলো দিয়ে দিতে পারেন, ঠিক আছে? সুন্দর একটা ডিজাইন, এই যে এইগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর এইখানে দিয়ে দিলাম, দেখুন এখানে দিলাম, এইখানে দিলাম। আচ্ছা, এইভাবে ডিজাইনগুলো আপনারা ধীরে সুস্থে এটা করবেন এবং সুন্দরভাবে দাঁড়ায়। আচ্ছা, তারপর এখানে হওয়ার পরে এই যে যেগুলো হয়ে গেল, এই যে এখানে একটা দিলাম ডিজাইন হওয়ার পরে এই ডিজাইনটাকে এখন যদি এই যে আমি লাল যে
লাভের চিহ্নটা দিয়েছে, এটা যদি ডিজাইন কালো করতে চায়, এই যে এখানে দেখুন কালো করতে গেলে কিন্তু হবে না। সেক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে সিলেক্ট করবেন, পুরাটাকে সিলেক্ট করে এই যে পুরাটাকে দেখুন সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে যাবেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্টে যাবে, এক্সপান্ড করে দেবেন। এক্সপান্ড করে দিলে এখন কিন্তু এটিকে কালার চেঞ্জ করতে পারবেন। কিন্তু যদি মনে করেন এইটিকে আমি কালার চেঞ্জ করে যাই, দেখুন এখানে কালার দিলাম, কালার দিয়ে এইখান থেকে যদি আমি এই যে কালো দিই তাহলে কালো হয়ে গেছে, বুঝছেন? এই যে কালার চেঞ্জ করে দিলাম, দেখুন এই একটা কালার চেঞ্জ করে দিই, মাথা থেকে কালার চেঞ্জ করে দিলাম। এই যে এইভাবে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসতে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।